নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর পরিবেশ 13 নম্বর স্কুল শান্তিপুর হিন্দু প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, পিনকোড হলো বাড়ির নম্বর, পোস্ট অফিসের নম্বর, রাস্তার নম্বর, পোস্ট অফিসের নম্বর। নাম্বার খ, শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে টিয়া, ময়না, শালিক পাখি। শালিক পাখি। নাম্বার গ, সুতির কাপড় পরতে হয় শীতকালে, গরমকালে, বর্ষাকালে, গরমকালে। নাম্বার ঘ, ওলনদড়ি দিয়ে কাজ করেন কর্মকার, ছুতোর, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। নাম্বার ঙ, তোমার স্কুলের ভেতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হলো চক, খাট, আলনা। চক। 2 নম্বর বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে এখানে বন্ধনীর মধ্যে শব্দ দেওয়া আছে, এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার ক, তোমার বাবার বোন তোমার পিসি হন। নাম্বার খ, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ান তাদের যাযাবর বলে। নাম্বার গ, সিনথেটিক সুতো পাওয়া যায় খনিজ তেল থেকে। নাম্বার ঘ, ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। নাম্বার ঙ, ঘোড়ার গাড়ি চালায় যারা তাদের কোচোয়ান বলে। তিন নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক, ডান দিক। নাম্বার ক, বীরভূম, সিউড়ি। নাম্বার খ, হুগলি, চুঁচুড়া। নাম্বার গ, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। নাম্বার ঘ, নদিয়া, কৃষ্ণনগর। নাম্বার ঙ, মুর্শিদাবাদ, বহরমপুর। 4 নম্বর সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। নাম্বার ক, ডাক্তারবাবুরা অ্যাপ্রন পরেন, এটি সত্য। নাম্বার খ, আদিম যুগের মানুষ পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করত, এটিও সত্য। নাম্বার গ, মানচিত্রের উপরের দিকটা দক্ষিণ দিক বোঝায়, এটি মিথ্যা, এটি উত্তর দিক বোঝায়, তাই মিথ্যা হবে। নাম্বার ঘ, পালকির বেহারা একটি লুপ্ত জীবিকা, এটি সত্য। নাম্বার ঙ, দরজা জানালার পাল্লা লাগাতে বাটালি লাগে, এটি সত্য। 5 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, কি কি কারণের জন্য বাড়ির ছাদ দরকার? বাড়ির ছাদ দরকার হয় রোদ ও বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। নাম্বার খ, বর্ষাকালে মহিলারা সিনথেটিক শাড়ি পরেন কেন? সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায়, আবার কাচলেও কোঁচকায় না, এর জন্য মেয়েরা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরে। নাম্বার গ, ভূমিকম্প প্রবণ এলাকায় কী ধরনের বাড়ি করা দরকার? ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি করা দরকার। নাম্বার ঘ, কিভাবে চিঠিতে ঠিকানা লিখতে হয়? চিঠিতে ঠিকানা লিখতে হয়, প্রথমে নাম লিখতে হবে, তারপরে বাবার নাম লিখতে হবে, গ্রাম, পোস্ট, জেলা, পিন নম্বর। নাম্বার ঙ, বড় রাস্তার পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? বড় রাস্তার পাশে বাড়ি হলে নম্বর, সারাদিন বাস লরি যাবে। 2 নম্বর, ধুলোয় ঘর বোঝাই হয়ে যাবে। 3 নম্বর, সারাদিন রাত ভারী লরি যাবে, তাতে বাড়ি কাঁপিয়ে যাবে। 4 নম্বর, আর শব্দ খুব হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।